বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো বা গাছটাকে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখে তোমরা আশা করছি অনেকেই বুঝতে পারছো বা সকলেই বুঝতে পারছো যে একটা শিউলি গাছের উপর আমি আজকে আলোচনা করব। এই গাছটা সম্বন্ধে অনেক কিছু তোমাদের জানানো দরকার আছে। এই গাছটা দেখতে পাচ্ছ এখন গাছের গ্রোথ মারাত্মক হয়ে রয়েছে, মানে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ। এরপর থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে। আমরা গাছটাকে কিভাবে এত সুন্দরভাবে করে তুললাম, এত ঝোপালো করলাম কি করে, গাছটাকে এত সুন্দরভাবে এই টবের মধ্যেই, এই 14 ইঞ্চি টবের মধ্যেই কি করে এত ভালোভাবে গাছটাকে করেছি। দেখতেই পাচ্ছ গাছ পুরো একদম সবুজ হয়ে রয়েছে। গাছের কোনো পাতা পোকামাকড় আক্রান্ত বা তোমার যে কোনো পাতা কুঁচকে যাওয়া থেকে শুরু করে কোনো রকম কিন্তু প্রবলেম নেই এই গাছটাতে। পাতা পড়া থেকে শুরু করে কোনো রকম প্রবলেমই কিন্তু এই গাছটার ক্ষেত্রে নেই। গাছটার ড্রেনেজ সিস্টেম দেখবে, মাটির কন্ডিশন তোমাদেরকে আমি দেখাবো যে কী কী রয়েছে না রয়েছে, সমস্তটাই আজকে ভিডিও ডিটেলসে আলোচনা করছি। চলো আজকে আর বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করা যাক। সমস্ত বিষয়ে আলোচনা হবে, তাই ভিডিওটা যতটা পারবে স্কিপ না করে দেখার চেষ্টা করো। আর তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না বা লাইকও করছো না। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে। লাইক করো, আর যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে ভিডিও সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের প্রথমেই আমি দুটো গাছের মধ্যে ডিফারেন্স দেখাবো। একই বয়সের গাছ, একটা যত্নের মধ্যে একটা টবে খুব ভালোভাবে গাছটাকে করে তুলেছি, আর একটা গাছকে যত্ন ছাড়া এমনি নর্মাল ছোটো টবের মধ্যে পড়ে রয়েছে, সেটা তেমন যত্নও করি না বা তেমনভাবে মাটিও নেই, তার সব কিছু নেই। দুটো গাছে তোমাদেরকে আগে ডিফারেন্স দেখাই, তারপর আমি তোমাদেরকে সমস্তটা বলছি। বন্ধুরা, তোমরা এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আর তোমাদেরকে আগে যে গাছটা দেখাচ্ছিলাম, দুটো গাছের মধ্যে কিন্তু বয়সের ডিফারেন্স একদমই নেই। দুটো গাছ কিন্তু সেম বয়সী গাছ, একই বয়সের গাছ। এই গাছটা দেখতে পাচ্ছ একদম যত্ন ছাড়াই হয়ে রয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো সাইডের গাছটা দেখাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি রয়েছে, কিন্তু গাছটা একটা গাছের ভালোভাবে যত্ন করে প্রত্যেকবার রিপোর্টিং করে করে ভালো করে একদম কাটাই ছাঁটাই করে বা প্রুনিং করে বিভিন্ন রকমভাবে গাছটাকে যত্ন করে গাছটাকে কিন্তু ভালোভাবে তৈরি করেছে। আর ওই গাছটা কিন্তু তেমনভাবে কোনো যত্ন পায়নি, নর্মাল বর্ষার জল ভালোভাবে পেয়েছে, একটু আধটু সার দিয়েছি, তাতেই কিন্তু গাছটা অত ওই রকম হয়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে। সেই গাছটা কিন্তু অতটা প্রবলেম নেই। ওই ছোটো গাছতেই কিন্তু, একদম ছোটো গাছতেই কিন্তু ফুল আসবে, আর এই বড়ো গাছতে কিন্তু মারাত্মক লেভেলের ফুল আসবে। তাই তোমরা যারা এখনও ছাদ বাগানে শিউলি গাছ লাগাওনি বা যাদের এমনি বাগান রয়েছে, তারা যারা শিউলি গাছ লাগাওনি এখনও পর্যন্ত, তোমরা কিন্তু খুব ছোট জায়গার মধ্যেই খুব ভালোভাবে করতে পারবে। আমি কিন্তু গাছটাকে একটু বড় করছি, একটু হাইট করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ মোটামুটি হাইট করেছি গাছটাকে, আর প্রচুর ঝোপালো হয়ে রয়েছে গাছটা। এইভাবে করলে কিন্তু আর কিছুদিন পর থেকেই তোমাদের কাছে প্রচুর ফুল আসবে। তোমাদেরকে মাটির কন্ডিশন আমি একটু পরে দেখাবো। তাছাড়া গাছেতে যদি তোমার স্প্রের কথা বলো, যে গাছে আমি কী কী ওষুধ দিচ্ছি, গাছে কিন্তু কোনো রকমভাবে এই সময় ওষুধ দিইনি, যেহেতু বর্ষাকাল, প্রায় সময় বৃষ্টি হচ্ছে এখন, তাই কোনো রকম আমি এখানে এখন ওষুধ দিইনি। গাছের মাটিতেও কোনো রকম কিন্তু, মাটি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মাটিতেও কিন্তু কোনো রকম এখন সার দিইনি। মাটির কন্ডিশন দেখতে পাচ্ছ, মাটি একদম ঝুরঝুরে টাইপের রয়েছে। মাটি যে জল পাচ্ছে, বৃষ্টির যে এত জল পাচ্ছে, তারপরেও কিন্তু মাটি কোনো রকম প্রবলেম নেই। ড্রেনেজ সিস্টেম খুব ভালো রয়েছে, গাছের মাটিতে জল জমে নেই কোনো রকমভাবেই। এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করে রাখবে, যে গাছের মাটিতে যেন কোনো রকমভাবেই জল জমে না যায়। এই জিনিসটা দেখবে, নয়তো কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে বা শিকড়ে ফাঙ্গাস লেগে যাবে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হবে। তো এই প্রবলেমগুলো যাতে না হয় তার দিকে ভালোভাবে লক্ষ্য রাখবে। এইটাই কিন্তু সবথেকে বড় প্রবলেম বর্ষাকালে যারা গাছ করছো, যে কোনো গাছের ক্ষেত্রেই এই জিনিসটা, একটু ড্রেনেজ সিস্টেমটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি কোনো নরম গাছের ক্ষেত্রে হয়, মানে যেগুলো খুব বেশি হার্ডি গাছ না, যেমন গুঁড়িযুক্ত গাছ না যেইগুলো, সেই গাছের ক্ষেত্রে কিন্তু আরও বেশি এফেক্ট করবে এই ড্রেনেজ সিস্টেমে যদি খারাপ হয়ে থাকে। তো এইগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। আর এই গাছে যদি দেখবে কোনো সময় গাছে যদি ড্রেনেজ সিস্টেমের প্রবলেম হয়, তোমরা যদি বুঝতে পারবে কী করে, দেখবে তলার দিকে জল রয়েছে, উপরের দিকে অতটা বুঝতে পারছো না। কী করে বুঝবে? গাছের দেখবে পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছে বা গাছটা মারা যাওয়ার মতো কিন্তু হয়ে যাচ্ছে। তখন তোমরা একটু ভালো করে
লক্ষ্য করবে যে কী কারণে হচ্ছে। তখন তোমরা ড্রেনেজ সিস্টেমটা যদি একটু ভালো করে দেখতে পারো, তাহলে যদি ড্রেনেজ সিস্টেমের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। মাটির কন্ডিশান দেখবে, সমস্তটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এটা হয়ে থাকে আবার অতিরিক্ত সার প্রয়োগের জন্য কিন্তু হয়ে থাকে। যারা রাসায়নিক সার ইউজ করছো তারা যদি তোমরা বেশি পরিমাণে সার দিয়ে দাও, যে কোনো পরিমাণের থেকে বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু একটু বেশি পরিমাণ হলেও কোনো অসুবিধা নেই। যদি অতিরিক্ত বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু গাছের পাতা জ্বলে যাবে বা গাছটা মারা যাওয়ার মতো হয়ে যাবে। তখন তোমরা একটা পদক্ষেপ নিতে পারো, গাছটাকে সঙ্গে সঙ্গে রিপোর্টিং করা খুব দরকার। রিপোর্টিং বলতে সেই মাটি দিয়ে আর বসানো দরকার নেই, একদম সাধারণ মাটির সঙ্গে কম্পোস্ট মেশাতে পারো বা একদম নর্মাল মাটিতে ডাইরেক্ট তোমরা বসিয়ে দিতে পারো। আর বসানোর সময় তোমরা যে মাটিটা ইউজ করবে সেটা দেখে নেবে, যাতে একটু দোআঁশ মাটি হলে ভালো হয়। এঁটেল মাটিটা এড়িয়ে চলার চেষ্টা করবে। এঁটেল মাটি হলেও তার সঙ্গে একটু কম্পোস্ট মেশাবে, তাহলে কি হবে, মাটিটা অনেকটা মানে এঁটেল মাটির ভাবটা কিছুটা কমবে, আর হচ্ছে যে মাটিটা একটু হালকা টাইপের হবে। এই জিনিসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। আর এই সময় যদি তোমরা বলো কী কী সার দেবো, এই সময় কোনো রকম নাইট্রোজেন গঠিত সার দেওয়া যাবে না। এরপর গাছের যদি কোনো প্রবলেম থেকে থাকে, যেমন ধরো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, নাইট্রোজেন গঠিত সার এখন দেওয়ার দরকার নেই তাও বলছি না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছের পাতা গাছ ঠিক গ্রো হচ্ছে না গাছ ঠিকভাবে, তখন তোমরা কি করবে সেটার উপর আমি একটা বড় ভিডিও আনবো, কারণ সেটা একটু ডিটেলসে বলতে হবে। কারণ কিছু টপিক রয়েছে যেগুলো অনেকটা বেশি বড়, যেটা তোমাদের আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। এখন যেহেতু আমি নর্মাল বলছি তোমাদেরকে যে কী কী পদক্ষেপগুলো এই সময় নেবে, তো যাদের কোনো এছাড়া যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি সেই বিষয়ে আলাদা করে ভিডিও বানাবো। এছাড়া গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পটাশিয়াম জাতীয় যে সারগুলো হয়, পটাশিয়াম জাতীয় সার তোমরা গাছেতে প্রয়োগ করতে পারো। আমি যেহেতু রাসায়নিক সার এই ফুল গাছের ক্ষেত্রে কিছু পরিমাণে যেহেতু ইউজ করি, তাই তোমাদেরকে আমি পরবর্তী দেখাবো কী কী গাছে আমি স্প্রে করছি। কিছুদিন পর থেকে কিন্তু আমি গাছে স্প্রে করা শুরু করব। তো গাছে কী কী স্প্রে করব না করব সমস্ত ডিটেলস থাকবে। আর তোমরা এই সময় কিন্তু 0050টা ইউজ করতে পারো, যাদের কাছে দেখবে ফুল আসা শুরু হয়ে যাচ্ছে। আমি স্প্রে করে তোমাদেরকে দেখাবো 0050টাই, তো কতটা পরিমাণে ইউজ করবে না করবে সমস্তটা দেখাবো। তার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যারা গাছ তোমরা দেখতে পাচ্ছ যে গাছের গ্রোথ ভালো রয়েছে বা গাছে ফুল আসার সময় হয়ে গেছে, আমি যদি ভিডিও ছাড়তে একটু দেরিও হয়ে যায় সেক্ষেত্রে তোমরা দেখবে অল্প অল্প ফুল আসা শুরু হয়ে গিয়েছে বা বার্ডসগুলো ধরা শুরু হয়ে গিয়েছে। সেই সময় তোমরা NPK 0050টা গাছে পরিমাণ মতো স্প্রে করবে, যেই গাছে যেমন, বা বাদবাকিটা মাটিতে কিন্তু দেবে। সেটা ইউজের পদ্ধতি আমি এর আগে অনেকবার দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, দুটো ভিডিও অলরেডি NPK 0050-র ওপর দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলের মেন পেজে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, এই যত্নগুলোই এই বর্ষাকালেতে করতে থাকো। পরবর্তী কী করতে হবে না করতে হবে সমস্তটাই কিন্তু আবারও ভিডিও আসবে, তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে, তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশান ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের মতো এখানেই বিদায়।